বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে ব্রাজিল সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, স্কটল্যান্ডের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে সেলেসাওরা। আর সবচেয়ে বড় প্রশ্ন, বহুদিনের অপেক্ষার পর কি অবশেষে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে। ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একই সঙ্গে সামনে এসেছে এমন একটি পরিসংখ্যান যা কিছুটা হলেও চিন্তায় ফেলতে পারে ব্রাজিল সমর্থকদের। কারণ একটি নির্দিষ্ট রেফারির অধীনে বিশ্বকাপ মঞ্চে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। তাহলে কি স্কটল্যান্ড ম্যাচেও দেখা যেতে পারে কোনো অঘটন, নাকি ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি জয় তুলে নেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? সবকিছু নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে দুই দলের মধ্যে ব্যবধানটা বেশ স্পষ্ট। স্কটল্যান্ড অবস্থান করছে 41 নম্বরে, আর ব্রাজিল রয়েছে র্যাঙ্কিংয়ের 5ম স্থানে। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল স্পষ্টভাবেই এগিয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে র্যাঙ্কিং সবসময় শেষ কথা বলে না। এখানে ছোট দলও বড় দলকে চমকে দিতে পারে, আর সেই কারণেই স্কটল্যান্ড ম্যাচকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই ম্যাচে ব্রাজিলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রুপের অবস্থান। কারণ স্কটল্যান্ডের বিপক্ষে যদি ব্রাজিল ড্র করে, তাহলে গ্রুপের শীর্ষস্থান হারানোর সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে গ্রুপের 1 নম্বর স্থান চলে যেতে পারে মরক্কোর দখলে, আর ব্রাজিল নেমে আসতে পারে দ্বিতীয় স্থানে। নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ বিবেচনায় এটি ব্রাজিলের জন্য মোটেও সুখকর পরিস্থিতি নয়। ফলে শুধু হার এড়ানো নয়, জয় নিশ্চিত করাই হবে আনচেলত্তির দলের মূল লক্ষ্য। তবে ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে আরেকটি চমকপ্রদ বিষয়, রেফারি রামোস। মেক্সিকোর এই রেফারির সঙ্গে ব্রাজিলের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। পরিসংখ্যান বলছে বিশ্বকাপে তার অধীনে পরিচালিত ম্যাচে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। 2018 সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন এই রেফারি। সে ম্যাচে ব্রাজিলকে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর 2024 সালে কোস্টারিকার বিপক্ষে অনুষ্ঠিত আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন তিনি। অবাক করার বিষয় হল সেই ম্যাচটিও ড্রয়ে শেষ হয়। অর্থাৎ বিশ্বকাপের আসরে রামোসের পরিচালনায় ব্রাজিলের খেলা 2টি ম্যাচই জয়ের বদলে ড্র হয়েছে। শুধু ব্রাজিলের ম্যাচ নয়, বিশ্বকাপে মোট 8টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই রেফারির। চলতি আসরেও ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। আর সেই ম্যাচটিও 2-2 গোলের সমতায় শেষ হয়। যদিও ফুটবল একটি দলগত খেলা এবং ফলাফল নির্ধারণ করে খেলোয়াড়দের পারফরম্যান্স, তবুও এমন পরিসংখ্যান অনেক সময় সমর্থকদের মধ্যে বাড়তি আলোচনার জন্ম দেয়। এখন যদি দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে ব্রাজিল সমর্থকদের আত্মবিশ্বাস বাড়তেই পারে। কারণ ব্রাজিল এবং স্কটল্যান্ড এখন পর্যন্ত মোট 10 বার মুখোমুখি হয়েছে, আর এই 10 ম্যাচের একটিতেও স্কটল্যান্ড জয়ের মুখ দেখেনি। ইতিহাস পুরোপুরি ব্রাজিলের পক্ষেই কথা বলছে। তাই পরিসংখ্যানের বিচারে ম্যাচের আগে এগিয়ে রয়েছে আনচেলত্তির দল। এবার চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ কেমন হতে যাচ্ছে। গোলবারের নিচে থাকছেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। বহু বছর ধরে ব্রাজিলের 1 নম্বর গোলরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে বাঁচানোর ক্ষমতার কারণে অ্যালিসনের উপর ভরসা রাখছেন কোচ কার্লো আনচেলত্তি। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। রাইট ব্যাকে থাকবেন দানিলো, সেন্টার ব্যাক জুটিতে থাকছেন অধিনায়ক মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালাইস, আর লেফট ব্যাক পজিশনে থাকবেন ডগলাস সান্তোস। এই 4 ডিফেন্ডারের ওপরই নির্ভর করবে ব্রাজিলের রক্ষণভাগের স্থিতিশীলতা। মিডফিল্ডে থাকছে শক্তিশালী ত্রয়ী। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাসেমিরো থাকবেন স্বাভাবিকভাবে। তার সঙ্গে খেলবেন ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকুয়েতা। বল নিয়ন্ত্রণ, আক্রমণ গড়ে তোলা এবং মাঝমাঠে আধিপত্য বিস্তারের দায়িত্ব থাকবে এই 3 জনের কাঁধে। বিশেষ করে ব্রুনো গুইমারেস এবং পাকুয়েতার সৃজনশীলতা ব্রাজিলের আক্রমণকে আরও ধারালো করে তুলতে পারে। আক্রমণ ভাগে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। রাফিন্না না থাকায় তার জায়গায় সুযোগ পাচ্ছেন তরুণ ফরওয়ার্ড রায়ান। তার সঙ্গে খেলবেন ম্যাথিউস কুনহা এবং ব্রাজিলের অন্যতম বড় তারা ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা স্কটল্যান্ডের ডিফেন্সের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে কুনহার ওপর থাকবে আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। এই একাদশটি মূলত 4-3-3 ফরমেশনে সাজানো হয়েছে। আধুনিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফরমেশনগুলোর মধ্যে এটি অন্যতম। আক্রমণ এবং রক্ষণ দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে এই ফরমেশন কার্যকর ভূমিকা রাখে। কার্লো আনচেলত্তি বরাবরই এমন একটি দল গড়ে তুলতে পছন্দ করেন যেখানে আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণেও থাকে যথেষ্ট শৃঙ্খলা। তবে সব আলোচনার কেন্দ্রে রয়েছেন একজনই, নেইমার জুনিয়র। ম্যাচের শুরুর একাদশে তার নাম না থাকলেও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো তাকে বেঞ্চে রাখা হতে পারে এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী যদি ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে হাফ টাইমের পর কিংবা শেষের দিকে অন্তত কিছু সময়ের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই সুপারস্টারকে। দীর্ঘ সময় পর নেইমারকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমী। তার উপস্থিতি শুধু ব্রাজিলের আক্রমণ ভাগকেই শক্তিশালী করবে না, পুরো স্টেডিয়ামের আবহ বদলে দিতে পারে। এমনকি মাত্র 10 মিনিট খেললেও সেই সময় তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে ব্রাজিলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। একদিকে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার চাপ, অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের আধিপত্য অব্যাহত রাখার চ্যালেঞ্জ। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও ফুটবল মাঠে শেষ কথা বলে 90 মিনিটের পারফরম্যান্স। তাই সমর্থকদের অপেক্ষা এখন মাঠের লড়াই দেখার। আপনাদের কি মনে হয়, এই সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামলে ব্রাজিল কি স্কটল্যান্ডকে হারাতে পারবে? ভিনিসিয়াস, কুনহা এবং রায়ানের আক্রমণ ভাগ কি জয়ের জন্য যথেষ্ট হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার যদি মাঠে নামেন, তাহলে তিনি কি ম্যাচে কোনো বিশেষ প্রভাব ফেলতে পারবেন?
করবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবল বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এমন আরও আকর্ষণীয় আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।